সাদা-সিধা রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার র‍্যান্ডম ভিডিওস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা করে একটু, আর রান্না করব সিম দিয়ে নিরামিষ রান্না। তো ট্যাংরাগুলো ছিল দেশি ট্যাংরা আর ছিল একদম তাজা। ওইদিনই আনছি, ওইদিনই রান্না করছি। ভাইজা নিলাম প্রথমে ট্যাংরাগুলো সুন্দর করে, তারপর পেঁয়াজ ভাজা নিতেছিলাম তরকারির জন্য। না, ওই পাশে আমি বসায় দেব সিম তরকারিটা। একদিকে ট্যাংরা মাছ রান্না করতেছিলাম আর একদিকে সিমটা নিরামিষ। কারণ আমার একটু তাড়াহুড়া ছিল। জামাই অফিসে চলে যাবে, তার জন্য তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আর ট্যাংরা মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ দিয়ে যথাযথভাবে যেরকম করে রান্না করে আমি ঠিক ওইভাবেই বসায় দিছিলাম। আর এদিকে সিমটাও আমি কষাইতে দিয়ে দিচ্ছি ভালো করে যেন কষায়। আর সিমটা নিরামিষ বেশ ভালো লাগে, কিন্তু শীতকালীন সবজি তো, শীত তো চলেই যেতেছে, তো খাইয়া নিতেছি আর কি সিম, তবে কম খাওয়া পড়ছে। তো বেগুন রান্নার জন্য বেগুনটারও কষা নিতেছিলাম, মশলাপাতি ভালো করে দিয়ে ভালো করে কষা নিতেছি। একটু পাতলা করে ঝোল রান্না করব। আর ট্যাংরা মাছ দিয়ে অনেক দিন পর আমি এরকম আর কি বেগুনের ঝোল খাইতেছি। আমার খাওয়া হয় না তেমন একটা। আর যাই হোক, তো ভালো করে কষায় নেওয়ার পর আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে একটু লাইক, ফলো, শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমার এখানে বেগুনে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছিলাম, যেন ভালো করে ঝোলটা মানে কি বলবো, একটু মাখা, মাখা হয়। আর এটা হইতেছে সিম তরকারি। সিমেও আমি একটু গরম পানিই দিয়ে দিছিলাম। ইজি লাগে আরকি, গরম পানি দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। তারপর এখানে ট্যাংরা মাছগুলো আমি উপর দিয়ে দিলাম। অত নাড়াচাড়া করিনি, কারণ বেগুনগুলো ভেঙে যাবে। আমি চাচ্ছিলাম যে বেগুনগুলা একটু আস্তে, আস্তে থাকুক আরকি। তো সিম তরকারি হয়ে গেছে। দেখতে কিরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর আপনারা আমার একটু লাইক, ফলো, শেয়ার করে দেবেন প্লিজ। এটা হইতেছে আমার বেগুন তরকারি। অবশ্যই এটা কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। ভালো থাকবেন।